আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাদেরস লার্নিং হাব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ভিডিওতে তোমাদের ইউনিট 5-এর লেসন 1 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব লেসন 2 আর ইউ টু মেনি। এই লেসনটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো লেসন 2তে কী বলা আছে যে আর ইউ টু মেনি, আমরা কি সংখ্যায় আসলেই বেশি, অর্থাৎ আমাদের জনসংখ্যা কি খুব বেশি? তাহলে এই নম্বরে বলা আছে যে রিড দ্য টেক্সট, নিচে একটা টেক্সট দেওয়া আছে সেটা পড়ো, অ্যান্ড ডু দ্য ফলোয়িং প্রজেক্ট ওয়ার্ক, এবং নিচে একটা প্রজেক্ট ওয়ার্ক তোমাদের দেওয়া আছে, সেই প্রজেক্ট ওয়ার্কটা তোমাদের কমপ্লিট করতে হবে। তাহলে দেখো যে নেক্সট ডে, পরের দিন, অর্থাৎ লেসন 1-এ টিচার এবং স্টুডেন্টের মধ্যে জামিল যে গল্পটা বলে সেই গল্পটার পরের দিন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরের দিন হোয়েন দ্য টিচার কেম টু দ্য ক্লাস, তাহলে শিক্ষক যখন ক্লাসে আসেন, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট দ্য লেসন, এবং যখন তার পড়ানো শুরু করতে যাবেন, শান্তি বড়ুয়া, তাহলে শান্তি বড়ুয়া একজন স্টুডেন্ট, স্টুড আপ, সে দাঁড়িয়ে যায়, অ্যান্ড সেড, এবং বলে যে টিচার ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন প্লিজ, যে টিচার আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? গো অ্যাহেড, যে চালিয়ে যাও বা বলতে থাকো বা বলো শান্তি, বলো শান্তি, সেড দ্য টিচার। তাহলে টিচার তখন বলেন, তখন শান্তি কি বলে যে ইন আওয়ার লাস্ট ক্লাস, আমরা গত ক্লাসে উই হার্ড, আমরা শুনেছিলাম জামিলস স্টোরি, জামিলের কাছে, জামিলের মুখ থেকে শোনা একটা গল্প বা জামিলের গল্প, অফ হাউ টু মেনি পিপল মেড দ্য ফেরি বোট সিঙ্ক, তাহলে কীভাবে এই যে অনেক অনেক মানুষ নৌকাটাকে ডুবিয়ে দেয় বা নৌকাকে ডোবানোর জন্য অনেক লোকজন বা বেশি মানুষ দেয়। আই হ্যাভ অলসো সিন ক্রাউডস, তাহলে আমি আরও ভিড় দেখেছি অফ পিপল, মানুষের, অ্যাট বাস স্ট্যান্ডস, বাস স্ট্যান্ডে, রেলওয়ে স্টেশনে, অ্যান্ড লঞ্চ অ্যান্ড স্টিমার্স, ঘাট, এবং এই যে স্টিমার ঘাটে। অর্থাৎ এখানে শান্তিপুরা বলতেছে যে জামিলের গল্পের সাথে আমি যোগ করতে চাই যে আমিও এই যে পাবলিক প্লেস যেগুলো আছে, বিভিন্ন ধরনের লঞ্চ ঘাট, স্টিমার ঘাট, রেলওয়ে স্টেশন, বাস স্টপেজ, এগুলোর মধ্যে আমি প্রচুর মানুষের ভিড় দেখতে পাই। ইট ইজ নট আনকমন, এটা অস্বাভাবিক নয়, টু সি পিপল ট্রাভেলিং অন টপ অফ আ বাস অর ট্রেন, যে এই যে চিত্রটা, অর্থাৎ মানুষজন জায়গা না পেয়ে বাসের উপরে ছাদ যেখানে থাকে সেখানে ভ্রমণ করে। আবার ট্রেনের ক্ষেত্রেও তোমরা ঈদের সময় বিশেষ করে এই চিত্রটা বেশি দেখতে পারবে, যেখানে মানুষ ছাদের, ট্রেনের ছাদের উপরে, একদম উপরের ছাদে, সেখানে মানুষ যাতায়াত করে। অ্যান্ড মিটিং উইথ ট্র্যাজেডিক অ্যাক্সিডেন্ট, এবং অনেক ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়। মাই কোয়েশ্চেন ইজ, তাহলে আমার এখন প্রশ্ন হলো যে আর দেয়ার রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, তাহলে আমাদের দেশে সত্যি কি মানুষের সংখ্যাটা খুব বেশি, বা বাংলাদেশের জনসংখ্যা কি সত্যি খুব বেশি? থ্যাংক ইউ শান্তি, সিট ডাউন প্লিজ, সিট ডাউন। তাহলে ম্যাডাম, অর্থাৎ এখানে টিচার, তো আমরা জানি না তিনি আসলে টিচার মানে স্যার নাকি ম্যাডাম, তো এখানে টিচার হিসেবেই আমরা তাকে সম্বোধন করব। যে তখন শিক্ষক বলেন যে শান্তি তোমাকে ধন্যবাদ, তুমি বসে পড়ো এখন। দি টিচার দেন লুকড অ্যারাউন্ড, এই লুকড অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে তাকানো। তাহলে শিক্ষক তখন চারপাশে তাকান, টু দ্য ক্লাসের, অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করেন যে হাউ মেনি অফ ইউ হ্যাভ দ্য সেম কোয়েশ্চেন ইন মাইন্ড, তাহলে তোমাদের কতজনের মধ্যে শান্তির মতো এই প্রশ্নটা আছে, বা তোমাদের কতজন শান্তির এই প্রশ্নের সাথে একমত যে আমাদের দেশের জনসংখ্যা কি আসলেই খুব বেশি? অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্ট আপ, তাহলে প্রায় সবগুলো হাত উপরে উঠল। ওকে, ঠিক আছে। দ্য টিচার কন্টিনিউড, শিক্ষক চালিয়ে যান যে ফাইন্ডিং দ্য রাইট অ্যান্সার, তাহলে সঠিক উত্তর খুঁজে পেতে গেলে টু দিস কোয়েশ্চেন, এই প্রশ্নের, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ফর আজ, আমাদের জন্য, ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নয়নের জন্য বা জাতীয় অগ্রগতি বিকাশের জন্য। সো উই উইল লুক অ্যাট দিস ইস্যু, তাহলে আমরা এই বিষয়টা দেখব উইথ সাম ফ্যাক্টস, তাহলে ফ্যাক্ট শব্দের অর্থ তথ্য, যেগুলো সত্য জানা বিষয়, অর্থাৎ ফ্যাক্টস কখনো মিথ্যা হতে পারবে না, ইট মাস্ট বি ট্রু, তাহলে এটাকে সত্য হতে হবে, যে আমরা বেশ কিছু সত্য বিষয়ে জানবো, সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট, এই ফাইন্ড আউট শব্দের অর্থ হচ্ছে যে জানা বা খুঁজে বের করা, ইফ উই আর রিয়েলি টু মেনি অর নট, তাহলে যে আমাদের জনসংখ্যা বা আমরা সংখ্যায় আসলেই খুব বেশি কি না। তাহলে এখানে একটা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া আছে যে ডিসকাস ইন গ্রুপস, তাহলে গ্রুপে আলোচনা করো, অ্যান্ড ক্যারি আউট, এবং পালন করো বা সম্পন্ন করো, আ সার্ভে, একটা জরিপ, অন দ্য টপিক, তাহলে একটা টপিক দেওয়া আছে এখানে যে টু মেনি পিপল, অনেক অনেক জনসংখ্যা, ইউ ক্যান ডু দ্য ফলোয়িং থিংস, তাহলে তুমি নিচের কাজগুলো বা নিচের বিষয়গুলো উল্লেখ করতে পারো। তাহলে সিলেক্ট এনি
অনলি ওয়ান স্মল এরিয়া, যে ছোট্ট একটা জায়গা তুমি নির্বাচন করো, সাচ এস ইউর ভিলেজ আর লোকালিটি, সেটা তোমার গ্রাম হতে পারে, তোমার এলাকা হতে পারে, ইন দ্য টাউন, সিটি আর হার ইউ লিভ। তাহলে তুমি যেখানেই থাকো না কেন সেখানকার একটা ছোট্ট এলাকা বা গ্রাম নিয়ে তুমি কাজ শুরু করে দাও। ফাইন্ড আউট ইটস এরিয়া, তাহলে এর টোটাল যে আয়তনটা, সেই আয়তনটা তুমি খুঁজে বের করো। ইউ ক্যান ডু ইট বাই ওয়াকিং অ্যারাউন্ড ইট, তাহলে তুমি তোমার এই এলাকাটার বা তোমার গ্রামের চারদিকে তুমি ঘুরে দেখতে পারো একটা নর্মাল স্পিড, অর্থাৎ স্বাভাবিক গতিতে বা হেঁটে। ইউ ক্যান কভার অ্যাবাউট 1 কিলোমিটার ইন 10 মিনিটস, তাহলে যে স্বাভাবিক গতিতে তুমি যদি 10 মিনিট হাঁটো সেখানে তুমি 1 কিলোমিটার রাস্তা হাঁটবে। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পিপল লিভিং ইন ইট, তাহলে এখানে কতজন মানুষ বাস করে সেই সংখ্যাটা খুঁজে বের করো। ফাইন্ড আউট দ্য পিপলস অকুপেশন, তাহলে মানুষের পেশা কী, সে অর্থাৎ সেখানকার মানুষের পেশা কী। আর আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি, তাহলে সেখানে কতজন মানুষ বেকার থাকেন এবং কতজন মানুষ দারিদ্র্য সীমার মধ্যে বাস করে, তাহলে এই তথ্যগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করো। বি নম্বরে বলা আছে যে লিসেন টু দ্য অডিও, তাহলে এটা হচ্ছে একটা লিসেনিং টেস্ট, যেটা তোমাদের টিচারেরা স্কুল থেকে প্রোভাইড করবে সিডি অথবা মাল্টিমিডিয়াতে। আর যদি তার কাছে সিডি বা অন্য কোনো কিছু না থাকে তাহলে তিনি নিজেই পড়ে শোনাবেন। সো ইটস ফর ইউর টিচার্স টাস্ক। তো কোয়েশ্চেন্স দেওয়া আছে যে এখানে এই বেসড অন, তাহলে এখানে যে লিসেনিং টেস্টটা যেটা আছে অডিওটার উপরে বেস করে নিচে বেশ কিছু হচ্ছে তোমার কোয়েশ্চেন দেওয়া আছে, সেই উত্তরগুলো আমি দিচ্ছি। যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বিকজ, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বিকজ যে ইটস ল্যান্ড এরিয়া ইজ স্মল। এই নাম্বার অ্যান্সার, তার কারণ হচ্ছে যে এর আয়তনটা খুবই কম। তাহলে বি নম্বরে দেখো, 2 নম্বরে ডেন্সিটি অফ পপুলেশন ইন এনি কান্ট্রি মিনস, তাহলে কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝানো হয়? ডেন্সিটি শব্দের অর্থ ঘনত্ব। তাহলে এটার উত্তর হচ্ছে যে বি নাম্বারটা দেখো, যে নাম্বার অফ পিপল লিভিং ইন 1 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটারে কতগুলো মানুষ বাস করে সেটাকে বলা হয় হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তাহলে এই যে আমরা এখানে ডেন্সিটি বা ঘনত্ব নির্ণয় করতে পারি কিভাবে, সেটা হচ্ছে যে আমরা মোট জনসংখ্যাকে মোট এলাকা দিয়ে যদি ভাগ দিই সেক্ষেত্রে আমরা এখানে ডেন্সিটি বা ঘনত্ব পাই। তাহলে 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে আওয়ার ইয়ারলি পপুলেশন গ্রোথ রেট ইজ, তাহলে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত, অর্থাৎ এটা হচ্ছে যে বার্ষিক, তাহলে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? তাহলে বি নাম্বার দেখা হচ্ছে 1.40%। তো এই সংখ্যাটা হচ্ছে যে অনেকটা ওঠানামা করে। বর্তমান যে সার্ভে, এটা 2024 অর্থনৈতিক সমীক্ষা, সেখানে এটা দেওয়া আছে যে 1.3%, মানে 1.3% হারে আমাদের দেশের জনসংখ্যা প্রতি বছরে বৃদ্ধি পায়। 4 নম্বর প্রশ্ন দেখা হচ্ছে আওয়ার বার্থ রেট, তাহলে আমাদের দেশের জন্মহার, তাহলে 1000-এর মধ্যে কতজন শিশুর জন্ম নেয় এটাকে বলা হয় হচ্ছে বার্থ রেট। আর একটা আছে যে হচ্ছে তোমার ডেথ রেট, অর্থাৎ 1000 মানুষের মধ্যে কতজন মানুষ মারা যায়। তাহলে আমরা এই যে টোটাল পপুলেশন গ্রোথ যেটা হিসেব করি, সেটা এই যে টোটাল কতজন শিশু জন্ম নিল এবং কতজন মানুষ মারা গেল এটাকে ডিভাইড করে। তাহলে আওয়ার পপুলেশন রেট ইজ, এটা সি নম্বর উত্তর, যে 20.1 per 1000, অর্থাৎ 1000-এ 20 জন। তাহলে আমাদের এই যে বার্থ রেট বা জন্মহার যেটা, সেটা 1000-এ 20 জন। 5 নম্বর প্রশ্ন দেখা হচ্ছে হোয়াট উইল বি দ্য সাইজ অফ আওয়ার পপুলেশন ইন 2050, তাহলে 2050 সালের মধ্যে আমাদের দেশের জনসংখ্যা কত হবে? তো এটা আসলে নির্দিষ্ট করে বলা কঠিন, বাট আমরা সার্ভের মাধ্যমে বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে দেখতে পাই যে বাংলাদেশের জনসংখ্যা তখন যে 197 মিলিয়ন, অর্থাৎ বি নম্বরে 197 মিলিয়ন হয়ে যাবে। তার মানে 19,70,00,000 জনসংখ্যা তখন হবে। সি নম্বর প্রশ্ন দেখো যে লিসেন অ্যাগেন, আবার শোনো অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বরে কী বলা আছে যে হাউ ডু ইউ গেট দ্য পপুলেশন গ্রোথ রেট অফ এ কান্ট্রি, তাহলে একটা দেশের জনসংখ্যা বৃদ্ধির হার এটা কীভাবে নির্ণয় করা হয়? দি পপুলেশন গ্রোথ রেট ইজ ক্যালকুলেটেড বাই কম্পেয়ারিং দ্য বার্থ রেট, তাহলে এই যে পপুলেশন গ্রোথ রেট বা জনসংখ্যা বৃদ্ধির হার, তাহলে এটা নির্ণয় করা হয় সাধারণত জন্মহারের সাথে তুলনা করে ডেথ রেট এভরি ইয়ার। তাহলে দুইটা জিনিসের উপরে, যেটা আমি আগেই বলেছি যে একটা হচ্ছে জন্মহার আর একটা হচ্ছে তোমার মৃত্যুহার। ইফ দ্য বার্থ রেট ইজ হায়ার, তাহলে যদি জন্মহারটা বেশি হয় দেন দ্য ডেথ রেট, এই মৃত্যুহারের চেয়ে দি পপুলেশন ইনক্রিজেস, তখন জনসংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা দেখেছি যে ধরো কোনো একটা এলাকাতে 1000 মানুষের মধ্যে, তাহলে সেখানে শিশুর জন্ম নিল হচ্ছে যে 20টা, এবং সেই 1 বছরের সময়ের মধ্যে সেখানে মানুষ মারা যায় হচ্ছে 10টা। তাহলে এখানে যদি কাটো তাহলে থাকলো কত? 2 জন। তাহলে সেই এলাকার জনসংখ্যা বাড়লো কত? 2 জন। তার মানে জন্মহার যখন বেশি হয় মৃত্যুহারের চেয়ে, তখন সেখানকার জনসংখ্যা বৃদ্ধির হারটা বেড়ে যায়। অপোজিটভাবে যদি এমনটা হয় যে মৃত্যুহার বেশি জন্মহারটা কম, তখন জনসংখ্যা বৃদ্ধির হারটা কমে যাবে।
তো 2 নম্বর প্রশ্ন দেখো যে হোয়াই উইল দ্য পপুলেশন অফ বাংলাদেশ বি সো লার্জ ইন 2050, তাহলে 2050 সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা এত বেশি হবে কেন? উত্তর দেখো, দি পপুলেশন অফ বাংলাদেশ উইল বি লার্জ ইন 2050, 2050 সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা বিশাল হবে বিকজ কারণ দ্য বার্থ রেট ইজ স্টিল হায়ার দ্যান দ্য ডেথ রেট। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে এখনও জনসংখ্যা অর্থাৎ এই স্থূল জন্মহার যেটা সেটা মৃত্যু হারের চেয়ে অনেক অনেক বেশি। অ্যান্ড মেনি পিপল আর সার্ভাইভিং লঙ্গার, এবং মানুষের এই যে আমরা বলি যে গড় আয়ু যেটা, এই গড় আয়ুর পরিমাণটা বা গড় আয়ুটা হচ্ছে বেশি ডিউ টু বেটার হেলথ কেয়ার অ্যান্ড লিভিং কন্ডিশনস। কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং আমাদের লিভিং কন্ডিশনস বা ভালো জীবনযাপনের ধরনের উপর বেস করে আমাদের যেহেতু গড় আয়ু যেটা এখানে গড় আয়ু, তাহলে গড় আয়ু আমাদের কত বর্তমানে? এই যে 73.something আর কি। তো এটা হচ্ছে আমাদের গড় আয়ু। তাহলে মানুষের গড় আয়ু বেড়ে গেছে এবং জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি থাকার কারণে বাংলাদেশের জনসংখ্যা 2050 সালের মধ্যে ওই 19.7 কোটি হবে। 2 নম্বরে বলছে যে রিড দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ইনফরমেশন। তাহলে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। তাহলে তোমরা দেখো যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, চায়না, এই 4টা দেশ আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টের আমাদের হচ্ছে এশিয়া মহাদেশের যে সাউথ ইস্ট পার্টে যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে একটা কম্পারিজন যে এই 4টা দেশের ল্যান্ড এরিয়া কত, পপুলেশন কত, পপুলেশন ডেন্সিটি জনসংখ্যার ঘনত্ব কত, তারপরে হচ্ছে জন্মহার কত, ডেথ রেট কত এবং গ্রোথ রেট কত। তো এখানে তোমরা একটু দেখে নিবা কোন দেশের জনসংখ্যা কত। তো একটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে দেখো যে ইন্ডিয়ার জনসংখ্যা দেয়া আছে 138 কোটি এবং চীনের জনসংখ্যা দেয়া আছে হচ্ছে 142 কোটি। তো রিসেন্ট টাইমে আমরা সব দেখতে পাই যে এই ইন্ডিয়া বা ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি, সেটা 143 কোটি এবং চীনের জনসংখ্যা 142 কোটি। তো এখানে তথ্যটা আপডেট করা হয়নি, তো আমরা এই তথ্য নিয়েই দেখব। তাহলে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ বা জনসংখ্যায় শীর্ষ দেশ হচ্ছে ভারত, 2 নম্বরে আছে চীন। বাট তোমাদের বইয়ে এটা উল্টাটা, আগের পরিসংখ্যানটা দেয়া আছে। তো ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস। তাহলে এখানে একটা শুরুতে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে যে ইন টার্মস অফ ল্যান্ড এরিয়া, যে আমরা এখানে আয়তন, তাহলে টোটাল আয়তনের উপর ভিত্তি করে বাংলাদেশ ইজ লার্জার দেন শ্রীলঙ্কা। তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে বড় বাট স্মলার দেন ইন্ডিয়া, কিন্তু ভারতের চেয়ে ছোট। চায়না ইজ অফকোর্স, চায়না অবশ্যই দ্য লার্জেস্ট অফ অল 4 কান্ট্রিজ। তাহলে এখানে যে 4টা দেশ দেওয়া আছে এখানে 3 নম্বরে বসে লার্জেস্ট, যে চীন হচ্ছে সবার বড় বা সবচেয়ে বড়। শ্রীলঙ্কা হ্যাজ দ্য স্মলেস্ট পপুলেশন, এই 4 নম্বরে হচ্ছে স্মলেস্ট, যে শ্রীলঙ্কার সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে অ্যামং দ্য 4 কান্ট্রিজ, 4টা দেশের মধ্যে। হাওয়েভার যা হোক, চায়না হ্যাজ দ্য লার্জেস্ট, 5 নম্বরে হচ্ছে লার্জেস্ট পপুলেশন, যে চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি, শোন ইন দ্য চার্ট, এই চার্টে দেখানো হয়েছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে চায়না হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে 6 নম্বরে লার্জেস্ট, অর্থাৎ চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি, বাট বর্তমানে চীনের জনসংখ্যা দ্বিতীয় অবস্থানে আছে, ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি। অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, এবং ইন্ডিয়ার হচ্ছে যে দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে তাহলে 7 নম্বরে সেকেন্ড হাইয়েস্ট, যে চায়না হ্যাজ দ্য লোয়েস্ট গ্রোথ রেট অ্যামং দ্য 4 কান্ট্রিজ। তাহলে এই যে 4টা দেশের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হারটা হচ্ছে চীনেতে কম, 8 নম্বরে লোয়েস্ট। যে বাংলাদেশ হ্যাজ আ লোয়ার গ্রোথ রেট দেন ইন্ডিয়া, যে বাংলাদেশের যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা ভারতের চেয়ে কম, বাট আ হায়ার বার্থ রেট দেন শ্রীলঙ্কা অ্যান্ড চায়না, কিন্তু শ্রীলঙ্কা এবং চীনের চেয়ে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারটা একটু বেশি। তাহলে এখানে 10 এবং 11 নম্বরে যথাক্রমে শ্রীলঙ্কা এবং চায়না বসলো। এই নম্বরে দেখো যে এই নম্বরে বলা আছে যে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য পপুলেশন সিচুয়েশন অফ এনি অফ দ্য কান্ট্রিজ অ্যাবভ। তাহলে উপরের যে 4টা দেশ আছে সেই 4টা দেশের পপুলেশন নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। ইজ দ্য ফ্যাক্টস গিভেন ইন দ্য চার্ট ডি অ্যাবভ। তাহলে যে চার্ট ডিতে যে তথ্যগুলো দেওয়া আছে তাহলে সেগুলোর উপরে বেস করে দিতে হবে। তো আমি হচ্ছে যে এর উপরে বেস করে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, তো আমি সেটার উপরে একটা প্যারাগ্রাফ আমি আপলোড করব, তোমরা সেটার উপরে নজর রাখিও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো, তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটার একটা ফিডব্যাক তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।